নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকালে 11টা। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি করছি পুজোর প্রস্তুতি। আজকে যেহেতু গোপাল পুজো আর এবার বিয়ের পর এই প্রথম বছর আমি বাড়িতে পুজো করব। বিয়ের আগে থেকে তো এই ব্রতটা ধরেছি, আমি বিয়ের পরেও ছাড়িনি। তো বিয়ের পর আমার ননদের বাড়িতে পাতা দিতাম, তারপর পুজো করতাম। এবার যেহেতু ওদের বাড়িতে একটু সমস্যা চলছিল, তো সেই জন্য এবার বাড়িতেই পাতা দিয়েছি, এমনকি ওদের পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু বাড়িতে পাতা দিয়েছি, তো সেই জন্য বাড়িতেই পুজো করতে হবে, অন্য বাড়িতে আর পুজো করা যাবে না। আর এবার থেকে যেহেতু বাড়িতেই পাতা দিয়েছি, তো ভাবছি এবার থেকে প্রত্যেক বছর বাড়িতেই পুজো করবো, বাড়িতেই পাতা দেবো। আর ননদের বাড়িতে করবো না, নিজের বাড়ি পুজো নিজের বাড়িতে করাই ভালো। তো যাই হোক, সকাল আজকে 7টার দিকে উঠেছি, উঠে বাসি কাজ করে ঘরটরগুলো মুছে তারপর সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি। তারপরে এই তো পুজোর জোগাড় করছি। আর এবার না কোনো পুরোহিতকেই বলিনি। প্রত্যেকবার পুরোহিত মশাইকে বলা হয়, টাইম মতো আসে না, বলে এক সময় আসে আর এক সময়। তো ভেবেছি যে এবার আর কাউকে বলবো না, পুজোর জোগাড় করতে করতে দেখি যাকে পাবো তাকে দিয়ে, রাস্তাতেই অনেক পুরোহিত দেখা যায়, যাকে পাবো তাকে দিয়ে পুজো করে নেব। সকালে তো রান্না করেছি আজকে শর্টকাট রান্না। হাজব্যান্ডকে আগেই বলে দিয়েছি যে আমি কিন্তু বেশি কিছু রান্না করতে পারবো না, কারণ পুজোর ব্যাপার আছে, তুমি পরে চেঁচাতে পারবে না। তো ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের মেনু, একদম শর্টকাট। তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে এই তো স্নান ধান করে পুজোর প্রস্তুতি করছি। আর ওইদিকে মেয়েকে খাওয়াতে বললাম, আমার শাশুড়ি মাকে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারলো না। আর এদিকে আমি কি বলো তো, পুজোর জোগাড় করতে করতে ওকে খাওয়াতেও পারছি না। তো পুজোটা হয়ে গেলে ওকে না হয় পরে খাইয়ে দেবো। আর এদিকে ঠাকুর মশাই পাড়াতে নাকি ঢুকে গেছে, ওই সাইডে পুজো করছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, কি বলো তো, 11টার দিকে স্নান ধান করে পুজোর জোগাড় করছি, তো 12টা বেজেই যাবে। তো 12টার মধ্যে ঠাকুর মশাই এলে তো বেশ ভালোই হবে। আর ওইদিকে আমার হাজবেন্ডও খুব ব্যস্ত, আমাদের বাড়ির পেছনে ঘেরাটা না ভেঙে গেছে, ঘেরাটা তো তেমন শক্তপোক্ত ছিল না, শ্বশুরমশাই কোনো রকম করে দিয়ে রেখেছিল। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তো ওগুলো কাজ আর কে করবে বলো, না আমি পারি না শাশুড়িমা পারে, আর আমার হাজবেন্ডের তো সময়ই নেই। পরশুদিন একটা গরু ঘেরা ভেঙে ঢুকে আমাদের বাড়ির ভিতর যত গাছ গাছালি ছিল সব খেয়ে নিয়েছে। আমরা তো ঘরে ছিলাম, বুঝতে পারিনি। তো হাজবেন্ড বললো যে বারবার ওই ভাঙ্গা ঘেরাগুলো ঠিক করা থেকে কাঠ আর পোল আর টিন দিয়ে ভালো করে ঘেরা দেওয়া যাক। তো ওই জন্য ও আর আমার কাকা শ্বশুরের ছেলেটা এসেছে, ওরা দুই ভাই মিলে ওইদিকে ঘেরা টেরাগুলো ঠিক করছে, ওগুলোই কাজ করছে। আর এদিকে আমি পুজোর জোগাড় করছি, আর মাও ওদের সঙ্গে সঙ্গে এটা ওটা এগিয়ে দিচ্ছে। তো যাই হোক, পুজোর জোগাড় আমার হয়ে গেছে, ঘরের পুজোটাও সেরে নিই। আর এবার না নতুন চাল, নবান্নর পর নতুন চাল দেয় না ঠাকুরকে, আমাদের আর দেওয়া হয়নি। তো আজকেই মা চাল এনেছে, তো ঘরের ঠাকুরকেও দিয়ে দিলাম, গোপাল ঠাকুরকেও দেবো, আর সন্ধ্যেবেলা তো নাটাই আছে, নাটাইকেও দেওয়া হবে। তো একবারে দুটো ইয়েই হয়ে যাবে। তো যাই হোক, আমার পুজোর জোগাড় হয়ে গেছে, এখনও ঠাকুর মশাই এলো না। 12টা তো কি 12:30 বেজে গেল। ওইদিকে কোয়েলও ফোন করছে, ওদের বাড়িতেও পুজো হবে, ওদের যেহেতু পিতলের গোপাল আছে। ফোনের উপর ফোন যে মামি ঠাকুর মশাই এলে পাঠিয়ে দিও। আমিও তো বলছি তোমাদের বাড়িতে যদি আগে এসে পাঠিয়ে দিও। আর এইদিকে দেখো ওরা দুই ভাই কাজ করছে, যে টিনগুলো এনেছে, টিন আর পোল দিয়ে আমাদের ওই যতটা রাউন্ড আছে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ঘেরা দেবে, বেশ ভালোই হবে, নিশ্চিন্তে থাকা যাবে না। তো গরু টরুগুলো একদম ঘেরা টেরা ভেঙে ঢুকে যায়। আর এখন 1টার মতো বাজে, আর ঠাকুর মশাই এইমাত্র এলো। তো আমার পুজো কমপ্লিট। আর পুরোহিত মশাইয়ের কথা কি বলবো, এসে বসলো আর উঠে গেল, 5 মিনিটও যে ঠিকঠাক বসেছে কিনা জানি না, এসে 2-1টা মন্ত্র পড়লো, হয়ে গেল। এই পুজো নিজে নিজেই করা যায়, কিন্তু পুরোহিত দিয়ে যেহেতু করা হয় না, পুরোহিতের ছোঁয়া না পেলে আবার মনের ভিতর খুঁতখুত করে, তো সেই জন্য পুরোহিত মশাইকে দিয়ে করা হলো। এবার আমি গোপাল পুজোর যে ব্রত কথাটা হয়, ওই কথাটা পড়ে নেব, তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো এবার যেতে হবে নদীতে, গোপালের যে পাতাগুলো দিয়েছি ওগুলো ভাসাতে।
নদী থেকে এসে দেখি এদিকে ঘেরা মোটামুটি হয়ে গেছে, মানে এই সাইডটা হয়ে গেছে, এখন এই সাইডটা হলেই হয়ে যাবে। তো আমি গিয়ে আগে মেয়েকে খাইয়ে নিই, কারণ সকাল থেকেও কিছু খাইনি, সেই যে সকালে দুধ আর বিস্কুট খাইয়েছি তারপর না খেয়ে আছে। তো মেয়েকে খাইয়ে দেয় নিয়ে এবার আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। আর ওদিকে হাজব্যান্ডের ঘেরা দেওয়া হয়ে গেছে, ও এখন স্নান করছে। তো ওর স্নান হয়ে গেলে তারপরে একসঙ্গে আমরা খেয়ে নেবো। আর গোলা প্রসাদটা মানে সিন্নি প্রসাদটা এত টেস্ট হয়েছে না, সেই লাগছে খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, কারণ বেলা প্রায় ডুবেই গেছে। আর শুলাম না, কারণ একটু পরে গোপালকে উঠিয়ে দিতে হবে, ঘরে ঢোকাতে হবে, কতক্ষণ আর বাইরে রাখবো বলো, ঠান্ডা লেগে যাবে। মেয়ে ঘুম থেকে ওর হাতে তুলিয়ে দেবো গোপালটা। আর কালকে হচ্ছে আমার বার্থডে, যারা যারা উইশ করবে প্লিজ আজকে কালকে উইশ করতে পারো, আমার খুব ভালো লাগবে। আর কালকে আমার বার্থডে, আর কালকে হচ্ছে আমাদের আশ্রমের অনুষ্ঠান, মানে যে আমাদের বাড়ির পাশে যে আশ্রম, ওই আশ্রমের অনুষ্ঠান শুরু হবে, এক নাগারে 12 দিন চলবে। চোং ফোং লাগিয়ে দিয়েছে, কালকে থেকে ঠিকঠাক ব্লগ করতে পারবো কিনা জানি না, মানে বাড়িতে ফোন করে যে কথা বলো সেটা পর্যন্ত মানে এত জোরে ভলিউম দিয়ে শোনা যায় না, তো জানি না ব্লগ করতে পারবো কিনা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিচে যাই, মেয়ে ঘুমিয়েছে, ও উঠলে আবার চিৎকার করবে, ওর বাবাও নেই, ওর বাবা আবার খেলতে গেল। সারাদিন এই কাজ বাজ করে একটু যে রেস্ট নেবে তা না, চলে গেল খেলতে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবার গোপালকে তুলতে হবে ঘরে। ভাইকে নমো করো, এই যে ভাইয়ের মিষ্টিটা তুমি খাও, খাও ভাইকে খাও, ভাইকে আগে, ভাইকে দাও দাও, খাও। ই বাবারে, একবারে মুখের ভিতর ঢুকে দিলি। খাও খাও, ভাইকে এবার ঘরে তুলতে হবে। আচ্ছা, তো গোপালকে তো ঘরে তুলে দিলাম, এবার নাটাই পুজো করতে হবে। মা ওইদিকে পিঠে করছে, চালের গুঁড়ো করে না পিঠে করতে হয়, ওটাই মেন প্রসাদ নাটাই পুজোর। তারপর তো ফল টল এগুলো রেখেছি, মানে গোপাল পুজোর বাজার করে এনেছিল, ওখান থেকে ফল টল রেখেছি, তারপর সন্দেশ টন্দেশ সবই রাখা আছে, ওগুলো দিয়েই পুজো হবে। যেহেতু এটাই মানে এবছরে গোপাল পুজোও শেষ, নাটাই পুজোও শেষ, একই দিনে পড়েছে, তো সেই জন্যই তো করা হলো। আর প্রচণ্ড মশা হয়েছে, এত মশা কামড়াচ্ছে না, মেয়েকে সেই জন্য মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর যাবো একটু বাজারে, দরকার আছে, সেগুলো আমি পরে অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ব্লগে আর করবো না। আর এই ব্লগটা আবার এডিট করতে হবে, আবার আজকেই পোস্ট করবো, তাহলে ভাবো কতটা চাপের, আবার নাটাই পুজোও করতে হবে। তো যাই হোক, অনেকে ভাবে কি গোপাল পুজো করার মেইন উদ্দেশ্য হলে ঘরে যেন গোপাল আসে, মানে আমার শাশুমাও বলছে যে গোপাল পুজো করো, মানে যদি ঘরে গোপাল আসে মানে আমার ছেলে হয়, তাহলে জোড়া গোপালে পুজো দেবে। তো আমি এসব খুব একটা মানি না, কারণ সন্তান হচ্ছে ভগবানের দান, ছেলে হলেও আমারই, মেয়ে হলেও আমারই, যে হোক মনের মতো করে মানুষ করবো। তো মেয়ে হয়েছে, এর মধ্যে তো বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু আমার শাশুড়ি বলছে সামনেবার আস্তে আস্তে যেন গোপাল হয়, তাহলে জোড়া গোপালে পুজো দেবে। তো মা ভাবতে থাকুক, আমাদের প্ল্যান ওরকম কিছুই নেই, মেয়ে বড় হোক, ও এখনও ঠিকঠাক কথাই বলতে পারছে না, এর মধ্যে আবার ছেলে বা মেয়ে, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের ওটা কোনো আশা নেই, অনেক দেরি আছে, অন্তত পক্ষে মেয়ের 5-6 বছর হোক, তারপর এর মধ্যে তো কোনো কথাই নেই, হচ্ছে যা ভাবে ভাবুক। গোপাল পুজো করতে ভালো লাগে, সেই জন্য পুজো করি, ছেলে হবে সে আসে পুজো করি না, সংসারে মঙ্গল করুক, আমার মেয়েকে ভালো রাখুক, এটাই ঠাকুরের কাছে চাই। তো ঠিক আছে, আর বক করলাম না, আজকে ব্লগটি তাহলে আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানো কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।